বন্ধুরা, আমি পূজা আবার চলে এসেছি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে। হঠাৎই আমার কর্তামশাই ইলিশ মাছ নিয়ে হাজির। ভাবলাম মাছটাকে কি করা যায়। সবসময় তো ইলিশ মাছ ভাপাই হয়, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, তাই ওইটাই বানানোর চেষ্টা করলাম। সেই মতেই জেকের পোস্ত একটু বেটে নিলাম। তার আগে বেটে নিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে। শিলেই বাটলাম, জানো তো, যতই হোক ইলিশ মাছ বলে কথা, শিলে বাটা দিয়ে রান্নাটা আলাদাই মজা। তারপর দিয়ে দিলাম পোস্তটাকেও বেশ সুন্দর করে মিহি করে বেটে নিয়েছিলাম। সর্ষে পোস্ত সব একসাথে সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ ভাপা বানানোর জন্য এই মশলাগুলো যদি ভালো করে না মাখিয়ে নিই। তার সাথে দিলাম নারকেলের দুধ। নারকেলটাকে পেস্ট করে ওর দুধটাকে বার করে নিয়েছিলাম। দেখো, এই হচ্ছে নারকেলের দুধ। এবার নারকেলের দুধটাও ওপর থেকে দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে বলা হলো না, ওর মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন এটা কিন্তু দিয়েছিলাম। একটু কাঁচা সর্ষে তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে ভালো করে মাছগুলোকে মশলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেখে নিচ্ছিলাম। ব্যাস, তারপর ভালো করে মাখার পর এবার ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। একটু রেখে দিলে মাছগুলোর ভেতরে মশলাগুলো ঢুকবে, তাতে কি হবে, মাছটার স্বাদ হবে। তারপর দেখো, কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার সাথে একটু কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপর মাখানো মাছটাকে কড়াইয়ে ঢেলে দিলাম। একটুখানি দমেতে ঢাকা দিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ রাখতে হবে। যাই হোক, এটা তো হলো মাছের গল্প। দেখো, মাছটা নামানো হয়ে গেছে কিন্তু। তারপর সর্ষে তেল দিয়ে দিলাম। আচ্ছা শোনো, তোমরা কেমন আছো বলো, আর তোমরা বাড়িতে ইলিশ মাছ কে কীভাবে রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো রান্না কমপ্লিট। সুন্দর মাছটাকে নামিয়ে নিলাম, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। ওইটা না দিলে মাছের স্বাদটাই যেন মনে হবে ফ্যাকাশে ফ্যাকাশে। যাই হোক, কড়া থেকে সুন্দর করে মাছগুলোকে নামিয়ে নিলাম। গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। টিফিন কারিতে ঢাকা দিয়ে ভাপাটা করলে সুন্দর হতো। হয়তো অনেকে ভাববে ভাপাটা প্রায় হলো কোথায়, কিন্তু আমি এইভাবেই করি। টাটা।